তুরেতে চলেছে নবী মুসা, পুরাতে সে মনের আশা। তুরেতে চলেছে নবী মুসা, পুরাতে সে মনের আশা। চর্ম আখিতে দেখবে সে আল্লাহ, চর্ম আখিতে দেখবে সে আল্লাহ, দিলেন দারুণ বাসা। তুরেতে চলেছে নবী মুসা, পুরাতে সে মনের আশা। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যাচ্ছেন, যেতে যেতে এক বাধা আসলো। কি বাধা? যেতে যেতে পড়িল বাধা, এলো মুসার সনে এক বুড়ি, এলো মুসার সনে এক বুড়ি। কোথায় চলেছেন ওমর নবী, কেন এত তাড়াতাড়ি, কেন এত তাড়াতাড়ি? তখন মুসা বলছেন, দেখতে চলেছি মওলাকে মাগো, দেখতে চলেছি মোর মওলাকে মাগো, করছো কেন নিরাশা? তুরেতে চলেছে নবী মুসা, পুরাতে সে মনের আশা। তখন সেই বুড়ি বলছেন, ইয়া মুসা কালিমুল্লাহ, আপনি যখন আল্লাহর সঙ্গে দেখাই করতে যাচ্ছেন, তাহলে আমার একটা আরজি নিয়ে যাবেন আল্লাহর কাছে। সেই বুড়ি মুসা আলাইহিস সালামকে বলছেন কি, দরবারে ইলাহি দিও বলে, পায় না পরম সুখ অন্তরে। দরবারে ইলাহিতে দিও বলে, পায় না পরম সুখ অন্তরে। আজ কয়টি বছর মোর হলো শাদি, সন্তান বিনা বেঁচে আছি মাঝারে। দরবারে ইলাহিতে দিও বলে, পায় না পরম সুখ অন্তরে। সেই বুড়ি আরো কি বলছেন, শুধু একটি বার তারে জিজ্ঞাসিও, আছে কিনা ভাগ্যে সন্তান মোর। যদি নাও থাকে কিসমতে আমার, স্নেহের বুসা আর সন্তানের আদর। শুধু একটি বার তারে জিজ্ঞাসিও, আছে কিনা ভাগ্যে সন্তান মোর। যদি নাও থাকে কিসমতে আমার, স্নেহের বুসা আর সন্তানের আদর। জানিয়ে দিও মোরে ইয়া মুসা, জানিয়ে দিও মোরে ইয়া মুসা, এই অভাগিনীর দয়া করে। দরবারে ইলাহিতে দিও বলে, পায় না পরম সুখ অন্তরে। সেই বুড়ি যখন মুসা আলাইহিস সালামকে এই কথা বললেন, মুসা কালিমুল্লাহ তখন বলছেন, মা আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি বলে তুমি বাধা দিচ্ছ, যা বলার বলা হয়ে গেছে তোমার? তখন বুড়ি বলছেন, হ্যাঁ বাবা আমার বলা হয়ে গেছে। এবার মুসা কালিমুল্লাহ তাড়াতাড়ি করে তুর পাহাড়ে পৌঁছালেন। সেখানে গিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ। নবী মুসা কি বলছেন, নবী মুসা কালিমুল্লাহ বলে, শোনো ওগো আল্লাহ। নবী মুসা কালিমুল্লাহ বলে, শোনো ওগো আল্লাহ। কি বলছে, আজ দুইটি আপিল নিয়ে এসেছি তোমার দ্বারে। এই দুই আপিলের দুই বাসনা দাও পূরণ করে। নবী মুসা
যখন মুসা এই কথা বললেন তখন আল্লাহ বলছেন, কি ব্যাপার মুসা, অত চেঁচাচ্ছ কেন? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ দেখা একটিবার আমায় দাও না। তখন আল্লাহ বলছেন, না না, এ হতে পারে না, দেখা একটিবার আমায় দাও না, না না, এ হতে পারে না। কিন্তু মুসা তো ছাড়ার বান্দা নয়। অবশেষে মুসার জেদে খোদার নূরে, যখনই মুসার জেদে আল্লাহ পাক তার এক টুকরা নূর তুর পাহাড়ে নিক্ষেপ করেছেন, তখন তুর পাহাড় গেল সবই পুড়ে। মুসার জেদে খোদার নূরে তুর পাহাড় গেল সবই পুড়ে। তারপর দেখে নূরের উষা, মুসা হারালো দিশা, দেখে নূরের উষা, মুসা হারালো দিশা। তখন আল্লাহ বলছেন, আর দেখবি কি আমায় ওই নজরে, নবী মুসা কলিমুল্লাহ বলে, শোনো আমার আল্লাহ, আজ দুইটি আপিল নিয়ে এসেছি তোমার দ্বারে। এই দুই আপিলের দুই বাসনা দাও পূরণ করে নবী মুসা। যখন আল্লাহর নিক্ষেপ করা নূরে তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে রইলেন। তার কিছুক্ষণ পর হুঁশ আসলো। মুসাকে তখন আল্লাহ বলছে, মুসা আর একবার দেখবে আমাকে? তখন মুসা আলাইহিস সালাম বলছেন, না আল্লাহ, আমি আর দেখব না। এবার ফিরে আসবেন মুসা। যখনই ঘরের পথের দিকে নজরখানা ঘুরিয়েছেন, তখন মনে পড়ে গেল সেই বুড়ির কথা। আবার আল্লাহকে আপিল করতে লাগলেন, আল্লাহ বুড়ির আপিলের কি হবে, বন্ধা হয়েই কি রয়ে যাবে? ওই বুড়ির কি বাচ্চা হবে না আল্লাহ? বুড়ির আপিলের কি হবে, বন্ধা হয়েই কি রয়ে যাবে? তখন মুসাই বলে, আমার আল্লাহ ওর সন্তান হবে না, এবার পালা। ওর সন্তান হবে না মুসা, তুমি এবার চলে যাও। এই কথা শুনে বিষণ্ণ মনে, এই কথা শুনে বিষণ্ণ মনে আসছে মুসা ঘরে ফিরে। নবী মুসা কলিমুল্লাহ বলে, শোনো আমার আল্লাহ, আজ দুইটি আপিল নিয়ে এসেছি তোমার দ্বারে। এই দুই আপিলের দুই বাসনা দাও পূরণ করে নবী মুসা। তারপর যখন মুসা আলাইহিস সালাম বাড়ি ফিরে আসছেন, মনে মনে ভাবছেন যে যেই পথ থেকে আমি এসেছি সেই পথেই তো সেই বুড়ি বসে আছে, আমার কথা শোনার জন্য অপেক্ষায় রয়েছেন। আমি আর ওই পথ দিয়ে যাব না, বরং অন্য পথ ধরে বাড়ি ফিরে যাই। তখন মুসা কি করছেন লক্ষ্য করুন। মুসা নবী সেই বুড়ির ভয়ে ফিরছে বাড়ি অন্য পথ দিয়ে। যখন অন্য পথ দিয়ে মুসা ফিরছেন, দূর থেকে সেই বুড়ি দেখতে পেয়ে গেছেন মুসা ঘরে ফিরে যাচ্ছে। তখন সেই বুড়ি চেঁচাতে চেঁচাতে মুসা আলাইহিস সালামকে বলছেন, শুনুন ও মুসা কালিমুল্লাহ, কি বলেছেন আমার আল্লাহ তাআলা। তখন সেই বুড়ি যখন জোর করে কাছে এসে ছুটে ছুটে এসে মুসাকে যখন নাছোড়বান্দির মতো ব্যবহার করছে, যে ছাড়বো না, আমাকে বলতেই হবে, তখন সেই বুড়িকে মুসা আলাইহিস সালাম বলছেন, বৃথা আশা করো না। কেন? সন্তান হবে না। বৃথা আশা করো না, সন্তান হবে না, বরং মাগো যাও গো স্বামীর সেবা করে। নবী মুসা কলিমুল্লাহ বলে, শোনো আমার আল্লাহ, আজ দুইটি আপিল নিয়ে এসেছি তোমার দ্বারে। এই দুই আপিলের দুই বাসনা দাও পূরণ করে নবী মুসা।
যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বুড়িকে এই কথা বলল, মাগো তোমার বাচ্চা হবে না, আল্লাহ আমাকে বলে দিয়েছে। বুড়ির মনটা খুব খারাপ হয়ে গেল। বুড়ি তখন মুসার এই কথা শুনে ফিরল বাড়ি হয়ে নিরাশ। কেন? মিটবে না বুঝি তার মনের আশ, চিন্তায় বিদূর হয়ে গেল। বাড়িতে গিয়ে সেই বুড়ি যখন চিন্তায় ব্যথায় বিদূর হয়ে গেল, তখন দরওয়াজায় কেউ কড়া নেড়ে আওয়াজ দিল, দরওয়াজায় কে যেন আওয়াজ দিল, চিন্তায় বিদূর হয়ে গেল। দরওয়াজায় কে যেন আওয়াজ দিল। দরওয়াজা খোলার আগে বুড়ি জিজ্ঞাসা করছে, কে বাবা আপনি? তখন যিনি এসেছেন উনি বলছেন, আমি আবিদ খুদার, দাও আমায় আহার। আমি আবিদ খুদার, দাও আমায় আহার। 3 দিন আছি অনাহারে। নবী মুসা কালিমুল্লাহ বলে, শোনো ওগো আল্লাহ, আজ 2টি আপিল নিয়ে এসেছি তোমার দ্বারে। এই 2 আপিলের 2 বাসনা দাও পূরণ করে নবী মুসা। দরওয়াজায় যিনি এসেছেন তিনি যখন এই কথা বললেন, তখন সেই বুড়ি সেই লোকটার কথা শুনে কি করলো লক্ষ্য করুন। দরবেশের এমন কথা শুনে 4টি রুটি দিল এনে। দরবেশের এমন কথা শুনে 4টি রুটি দিল এনে। তারপর রুটি যখন হলো খাওয়া, সেই দরবেশ দারে ইলাহি করে দোয়া। কি দোয়া করছে? এই রুটির ওসিলায় ও গো দয়াময়, এই রুটির ওসিলায় আল্লাহ দাও 4 সন্তানের মা করে নবী মুসা কালিমুল্লাহ বলে, শোনো ওগো আল্লাহ, আজ 2টি আপিল নিয়ে এসেছি তোমার দ্বারে। এই 2 আপিলের 2 বাসনা দাও পূরণ করে নবী মুসা। তারপর সেই দরবেশ এই 4টে রুটি খেয়ে আল্লাহর দরবারে হাত তুলে কাকুতি মিনতি করে এই ফরিয়াদ করলেন, আল্লাহ আমি 3 দিনের ভুখাকে এই বুড়ি মহিলা যে 4টে রুটি খাওয়ালো, এই 4 রুটির ওসিলায় একে তুমি 4 সন্তানের মা করে দিও আল্লাহ। বেশ কিছু বছর কেটে যাওয়ার পর আবার মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথোপকথন করার জন্য। আবার নবী মুসা চলেছে তুরেতে, আবার নবী মুসা চলেছে তুরেতে, আবার নবী মুসা চলেছে তুরেতে। দেখা পুনরায় হলো সেই বুড়ি মার সাথে, দেখা পুনরায় হলো সেই বুড়ি মার সাথে। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, সেই বুড়ি সেই রাস্তার ধারে সেই জায়গাতেই বসে আছেন, কিন্তু আগের থেকে একটু পরিবর্তন মুসা দেখছেন। দেখে নবী মুসা খেলছে কোলে এক ছেলে, সেই বুড়ির কোলে একটা বাচ্চা ছেলে খেলা করছে। দেখে নবী মুসা খেলছে কোলে এক ছেলে। তখন মুসা কি বলছেন? মুসা বলে তখন এই ছেলে কোথায় পেলে? তখন সেই বুড়ি কি বলছে? বুড়ি বলে তখন মিটে গেছে মোর আশা, মিছে কেন তুমি করলে সেদিন নিরাশা। ও মুসা, তুমি যে সেদিন আমাকে বলেছিলে না যে আল্লাহ বলেছে আমার নাকি সন্তান হবে না, এই দেখো আমার কোলে একটা সন্তান, শুধু ভাবছো এইটাই একটাই আমার সন্তান? নয় গো নয়, একটা সন্তান নয় আমার, একটি শুধু নয় গো আমার কোলেতে, একটি শুধু নয় গো আমার কোলেতে।
পেলাম চারটি সন্তান আল্লাহর রহমতে, আমি পেলাম চারটি সন্তান আল্লাহর রহমতে। আবার নবী মুসা চলেছে তুরেতে, দেখা পুনরায় হলো সেই বুড়ি মার সাথে। মুসা আলাইহিস সালাম সেই বুড়ির মুখ থেকে যখন এই কথা শুনলেন যে একটা ছেলে তার কোলে রয়েছে দেখতে পেলেন, আর তিনটে সন্তান তার বাড়িতে আছে, এই বুড়ির মুখ থেকে শুনল এই কথা। তারপর রাগে রাগে যাচ্ছে তুর পাহাড়ে, আল্লাহকে বলছে আল্লাহ ও আল্লাহ। আল্লাহ তখন বলছে এই মুসা কি হয়েছে, এত চাচাচ্ছিস কেন? তখন আল্লাহকে মুসা বলছেন ইয়া রাব্বে আলামিন, ইয়া রাব্বে আলামিন, কি দোষ করেছি আমি, ইয়া রাব্বে আলামিন, কি দোষ করেছি আমি। ওই বুড়ির কাছে লজ্জিত আমায় করলে কেন তুমি, ও আল্লাহ করলে কেন তুমি। ইয়া রাব্বে আলামিন, কি দোষ করেছি আমি, ওই বুড়ির কাছে লজ্জিত আমায় করলে কেন তুমি, ও মওলা করলে কেন তুমি। আল্লাহকে বলছে আল্লাহ ওই বুড়ির কাছে আমাকে লজ্জিত করলে কেন? আল্লাহ তুমি যখন সন্তান দেবেই তো আমাকেই বলে দিতে পারতে, কেন সন্তান দিলে মওলা? তখন আল্লাহ বলছে মুসা কেন সন্তান দিয়েছি জানতে চাও? মুসা আলাইহিস সালাম বলছেন হ্যাঁ আল্লাহ আমি জানতে চাই, তুমি আমাকে বললে সন্তান দেবে না কিন্তু সন্তান দিলে, এর কারণ কি? আল্লাহ তখন বলছেন জানতে যদি চাও ও মোর কালিম, কথা শুনে নাও, জানতে যদি চাও ও মোর কালিম, মোর কথা শুনে নাও। শ্রেষ্ঠ মখলুক মানব দেহের মাংস এনে দাও, আমায় তুমি মাংস এনে দাও। আল্লাহ বলছেন মুসা তোমাকে আমি কারণ বলবো, কিন্তু আমার শ্রেষ্ঠ মখলুক আশরাফুল মখলুকাত মানুষের মাংস আমাকে এনে দিতে হবে। এমন কথা শুনে মুসা আসিল ফিরে। বাড়ি এসে মুসা কালিমুল্লাহ কি করলেন? একটি কটোরা আর এক ছুরি নীল ঝোলাই ভরে, মুসা কালিম নীল ঝোলাই ভরে। সেই ছুরি আর কাটোরা নিয়ে লোকের ঘরে ঘরে বেড়াচ্ছেন মাংস নেওয়ার জন্য। কি করছেন? ঘোরে দারে দারে মাংস পাওয়ারি তরে, ঘোরে দারে দারে মাংস পাওয়ারি তরে। অনেক লোকে অনেক কথায় শুনিয়ে দিল তারে, নবী মুসারে শুনিয়ে দিল তারে। ইয়া রাব্বে আলামিন, কি দোষ করেছি আমি, ওই বুড়ির কাছে লজ্জিত আমায় করলে কেন তুমি, ও আল্লাহ করলে কেন তুমি। কেউ আর মাংস দিতে চাই বলুন? মানুষের মাংস কেউ তার দেহ থেকে কি কেটে দিতে চায়? অবশেষে অনেক লোকের কাছে অনেক রকম কথা শুনলো, অনেক রকম উল্টো পাল্টা বক্তব্য মানুষের শুনলো। লোকেরা বলল আগে ভণ্ড তোমাকে ভাবতাম, আজকে তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে সত্যিই তুমি ভণ্ড। আল্লাহ মানুষের মাংস নিয়ে কি করবে বলো? যখন নিরাশ হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম, কারোর কাছে মাংস পেলেন না, অবশেষে ফিরে আসবেন আবার তুর পাহাড়ে। তুর পাহাড়ের দিকে নিজের দেহটা, মুখটা, চেহারাটা, চোখটা ঘুরিয়েছেন, তুর পাহাড়ের দিকে রওনা দেবেন আবার। এমন সময় বাম দিক থেকে একটা গর্ত ছিল, সেই গর্ত থেকে জিক্রে ইলাহির আওয়াজ পাচ্ছেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম সেই জিকিরের আওয়াজ শুনে মুসা নবীর কলমা পড়ছেন, মুসা শুনতে পেলেন। তখন মুসা আলাইহিস সালাম সেই গর্তের কাছে গিয়ে বলছেন এই আল্লাহর আবিদ বান্দা বাইরে বের হও। মুসা নবীর আগমন ঘটেছে। যিনি ভেতরে বসে বসে জিকির করছিলেন তিনি ছটফট করে বেরিয়ে এসে বলছেন
সত্যি আপনি নবী মুসা? মুসা আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ আমি আল্লাহর নবী মুসা। কেন তোমার সন্দেহ আছে? তখন যিনি আবিদ বান্দা জিকির করছিলেন তিনি বলছেন, আমার মা বাপের জান কুরবান হয়ে যাক ইয়া মুসা কালিম, আপনার কদমে আমি আপনাকে অবিশ্বাস করতে পারি? মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবছেন এর কাছ থেকে কাজ নেওয়া যাবে। মুসা আলাইহিস সালাম বললেন, আমি একটা কথা বলবো, তুমি বিশ্বাস করবে? সেই আবিদ বান্দা বলছেন, আপনি বলবেন আমি বিশ্বাস করবো না, এটা আবার হতে পারে? তখন মুসা বলছেন, আল্লাহ মানুষের মাংস চেয়েছে, তোমার দেহ থেকে কিছু মাংস দেবে? তখন মুসা আলাইহিস সালামকে বলছেন সেই আবিদ বান্দা, আল্লাহ মাংস চেয়েছে আপনি বলবেন আর আমি বিশ্বাস করব না, এটা হতে পারে? কিন্তু কোন জায়গার মাংস চেয়েছে ইয়া নবী? মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবছেন যে আল্লাহ তো কোন জায়গার মাংস চেয়েছে আমি ঠিক জিজ্ঞাসা করা হয়নি। আবিদ বান্দাকে বলছে, এই আবিদ বান্দা তুমি এখানেই দাঁড়াও, আমি খালি তুর পাহাড়ে যাবো আর আসবো, আল্লাহকে জিজ্ঞাসা করে আসবো কোন জায়গার মাংস আল্লাহর লাগবে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ফিরে যাবেন, এমন সময় সেই জিকিরকারী আবিদ আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালামকে বলছেন, যেও না ও মুসা, মেটাতে দাও মনের আশা, এ সুযোগ পাবো কি পাবো না, যদি আল্লাহ করে দেয় মানা। ইয়া মুসা, তুমি যে ফিরে যাবে, আবার যদি আল্লাহ বারণ করে দেয় যে আমার মাংস আর লাগবে না, আমার মাংসটা তাহলে আল্লাহর দরবারে তো আর পৌঁছালো না, তখন যেও না ও মুসা, মেটাতে দাও মনের আশা, এ সুযোগ পাবো কি পাবো না, যদি আল্লাহ করে দেয় মানা। যেও না ও মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে সেই আবিদ বান্দা ছুরিটা নিয়ে নিজের দেহের প্রত্যেকটা অংশ থেকে মাংস দিতে আরম্ভ করলেন। তারপর শুনবেন, দেহের প্রতি অংশ হতে দেয় মাংস, নও নবী মুসা। কেন? জানি না লাগবে কোনটা, তাই দিলাম সবটা, নও নবী মুসা। দেহের প্রতি অংশ হতে দেয় মাংস, নও নবী মুসা। জানি না লাগবে কোনটা, তাই দিলাম সবটা, নও নবী মুসা। অবশেষে খঞ্জর মারে দিলের উপর, অবশেষে খঞ্জর মারে দিলের উপর, তড় পাই ধরে তার সিনা। যেও না ও মুসা, মেটাতে দাও মনের আশা, এ সুযোগ পাবো কি পাবো না, যদি আল্লাহ করে দেয় মানা। যেও না ও মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দরবেশের মাংস নিয়ে ছুটে পৌঁছে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে গিয়ে বলছে, আল্লাহ এই নাও মাংস এনেছি, নাও, কি করবে করো। তখন আল্লাহ যখন মাংস দেখিয়েছে মুসা, আল্লাহ তখন বলছে, মুসা মাংস এনেছো, কিন্তু এত দেরি হলো কেন মুসা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ তুমি তো দেখতেছিলে আমি কি ছেলে খেলা করতেছিলাম, কত লোকের কাছে গেলুম, কত লোকের কাছে কত কথা শুনতে হলো আমাকে ওই মাংসর জন্য। অবশেষে তোমারই এক আবিদ বান্দা, তোমার ইবাদত করে সেই বান্দা আমাকে মাংস দিল। সে এখন হয়তো ছটফট করছে, হয়তো মারা যাবে, তাকে আমি না দেখেই তোমার মাংস চাই বলে আমি তাড়াতাড়ি ছুটে তুর পাহাড়ে এলাম। এবার তো বলো কেন সন্তান দিয়েছ ওই মহিলাটাকে? আল্লাহ তখন মুসাকে বলছেন, আল্লাহ তখন বলিল মুসাই, শোনো তবে বয়ান, ওই বন্ধা নারীর গর্ভে কেন দিলাম 4 সন্তান, ওই বন্ধা নারীর গর্ভে কেন দিলাম 4 সন্তান। যার মাংস এনেছ আমার কাছে সে তোমারই দিওয়ানা, তাহার দোয়া বলো কেমনে ফেরাই বলো না। আল্লাহ তখন বলিল মুসাই, শোনো তবে বয়ান, ওই বন্ধা নারীর গর্ভে কেন দিলাম 4 সন্তান।
যার মাংস এনেছো আমার কাছে সে তোমারই দিওয়ানা, তাহার দোয়া আমি কেমনে ফেরাই বলো না। ওর জীবন ভোরের ইবাদতের বিনিময়েতে। মুসা, তুমি কি জানো ও যখন আমার কাছে দোয়া করছিল, বলছিল আল্লাহ আমি যা ইবাদত করেছি তুমি সব নিয়ে নাও, বিনিময়ে শুধু এই বন্ধ্যা নারীকে তুমি 4টে সন্তান দিয়ে দাও। আমি কি ওই রকম আবিদ বান্দার দোয়া ফিরিয়ে দিতে পারি বলো? তুমি নবী, তোমার সম্মান ওর থেকে অনেক বেশি, তোমার মর্যাদা আলাদা, কিন্তু ও তো আমার বান্দা, আবার আমার ইবাদতকারী আবিদ বান্দা। ওর জীবন ভোরের ইবাদতের বিনিময়েতে 4টি সন্তান দিলাম আমি ওই বুড়ির কোলেতে, ওই বুড়ির কোলেতে। এদের আপনারা বুঝতে পারলেন যে ওই আবিদ বান্দার দোয়ার ওসিলাই ওই বুড়িকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি সন্তানের মা করে দিলেন। শেষ ছন্দ শুনবেন। কাহার ওসিলাই করিবে কি আল্লাহ ভালো জানে, কাহার ওসিলাই করিবে কি আল্লাহ ভালো জানে। ছন্দ সুরে গেয়ে শোনালাম আপনাদের শোনে, আমার মায়ের দুয়ার ওসিলাই এস নবাব এখানে। শিল্পী হয়ে এসেছি আজকে আপনাদের সামনে, আপনাদের সামনে। ওর জীবন ভোরের ইবাদতের বিনিময়েতে 4টি সন্তান দিলাম আমি ওই বুড়ির কোলেতে, ওই বুড়ির কোলেতে।